বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যে পারফিউমটা আপনাদের দেখাবো, পারফিউম না আসলে এটা হলো একটা আতর। এটারে ভাইঙ্গা আপনার ইন্সপায়ার্ড অয়েল আর পারফিউম বানায়। অনেক অনেক জায়গায় আপনারা দেখবেন। এটা হচ্ছে গিয়ে ভ্যাম্পায়ার ব্লাড। শীতের দিন আসলে এটা আহ, আপনাকে সাজেস্ট করে অনেকে কেনার জন্য। আজকে আমি আপনারা বলবো যে আসলে এই জিনিসটা ভালো কিনা, সবাই কি ব্যবহার করতে পারবে কিনা এটা, কারণ এটার স্মেলটা সবাই নিতে পারে না আসলে। তো কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো ভ্যাম্পায়ার ব্লাড যে জিনিসটা, এটা হচ্ছে কি একটা ইন্ডিয়ান আতর। ইউরোভেরি একটা কোম্পানি, ওই কোম্পানি এইটা আনে। আর এই আতরকে ভাঙিয়ে আপনার ইন্সপায়ার্ড অয়েল আর আপনার স্প্রে ভার্সন করে দেয় অনেক অনেক জায়গায়। তো এটার স্মেলটা কেমন আমি আগে ফার্স্টে আপনারা বলি। আগে দেখি এটার কেমন। জুস কালারটা একটু রেডিশ একটা কালার। এটা আপনার যদি বডিতে দেন, সাদা কাপড় হলে দাগ পড়ে যায়। তো এটার যে স্মেলটা, এটা হচ্ছে গিয়ে চেরি ফলের একটা স্মেল। যদিও এটার নাম হলো ভ্যাম্পায়ার ব্লাড, কিন্তু আসলে এটার ভিতরে রক্ত বা রক্তের কালার হলেও এটা এরকম খারাপ কোনো না। এটা হচ্ছে গিয়ে চেরি ফলের একটা স্মেল। খুবই মিষ্টি আর অনেক অনেক মাথা ধরে দেয় যদি অনেক বেশি স্প্রে করেন। তারপরে যদি কিনা আপনারা মনে করেন যে এটার লংজিভিটি আর প্রজেকশন কীরকম, তাহলে এখন শীতের সময় এটার লংজিভিটি আর প্রজেকশন অনেক ভালো থাকে। আমি 3 থেকে 4 ঘন্টা এটার প্রজেকশন পাইছি, আর লংজিভিটি 6-7 ঘন্টার মতো পাওয়া গেছে। যেহেতু এটা আতর, এই কারণে এটার অয়েল ভার্সনটা অনেক বেশি দেওয়া আছে এটার ভিতরে। যেমন আমি যদি আপনার একটা স্প্রে ইয়াটা দেখাই, এটা হচ্ছে একটা টিপিক্যাল অন্য একটা পারফিউমের ইয়ে। পারফিউমের অয়েলটা দেখেন খুবই পাতলা, কিন্তু আতরেরটা অনেক গাঢ়, অনেক রেডিশ একটা কালার। এখন আসি যে এটা আসলে কেমন। যেহেতু এটা একটা, নামটা হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাডের, আমি যতটুকু ধারণা করতেছি যে এই কোম্পানি আসলে টার্গেট করছে যারা মানুষ আছে, মিডল এজের মানুষ আছে, তাদেরকে এগুলা টার্গেট করে বানানো হয়েছে। মুরব্বীরা এই ধরনের পারফিউম বা অয়েল ব্যবহার করতে অভ্যস্ত না। এটা নামের সাথে আসলে ওদের ইয়া যায় না আর কি আসলে। তারপরে আমি যদি এটাকে বলি যে এটা কোন ওয়েদারের জন্য ভালো হবে, তা আমি বলবো যে এটা অনলি শীতকালের জন্য ভালো হবে। কারণ গরমকালে এটা সোয়েটিং হলে এটার সাথে যখন আপনার ঘাম মিশে যায় শরীরে, এটা ভালো লাগবে না। আর এটা এখন কিনা উচিত কি উচিত না আমি যদি বলি, তাহলে আমি একটা কথাই বলবো যে এটা সবার জন্য না। যারা হইতেছে বাই প্রফেশন পারফিউম কালেক্ট করেন, তারা হয়তো বা এটা কালেকশনে রাখতে পারেন। কিন্তু অনেকে যদি একটা দুইটা পারফিউম বা করে শখের জন্য নেন, তাহলে এটা রাখতে পারবেন। কিন্তু যারা অ্যাকচুয়াল পারফিউম ইউজার, মানুষকে যখন আপনার আশেপাশে মানুষকে যখন মাথা ব্যথা করাইতে যাবেন না, তারা এটা নেবেন না। এটা মানুষের অনেক মাথা ব্যথা হয়। সো এটাই হচ্ছে রিভিউ। থ্যাংক ইউ ভেরি মাচ।